হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শার একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি নতুন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখাবো, লিড জেনারেশনের প্রজেক্ট। তো যারা আজকে প্রথমবার এসেছেন তাদেরকে আমি বলতে চাই, আমি এরকম সবসময় ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট নিয়ে আসি, যাতে করে আপনারা সব ধরনের রিকোয়ারমেন্টের কাজ যাতে করতে পারেন, আগে থেকে জেনে রাখতে পারেন। আপনারা যদি কাজ শিখতে চান, আমাদের এই লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্টে চলে আসবেন। এখানে এসে 1 by 1 করে প্রতিটি ভিডিও দেখে নেবেন এবং দেখে প্র্যাকটিস করবেন। দেখবেন আপনাদের কাজ শেখা হয়ে যাবে। আপনারা যখন কাজটি শিখে ফেলবেন, এরপর চলে আসবেন আমাদের ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে। এখানে আপনাদের জন্য যারা লিড জেনারেশনে কাজ শিখেছেন তাদের জন্য আমাদের একদম নিশ বেসড করে ভিডিও আছে, সেগুলো দেখেও কিন্তু আপনারা আপনাদের ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এবং এখানে সম্পূর্ণ প্রিমিয়াম তথ্য আপনাদের জন্য ফ্রিতে দেওয়া হয়েছে। আমার নিজের তৈরি করা তথ্য, যেটা হচ্ছে আমি চাইলেই সেল করতে পারতাম, কিন্তু সেটা না করে আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছি, সেগুলোও রয়েছে। তো লিড জেনারেশন বাদেও যদি অন্য স্কিলের আপনারা যদি কাজ শিখে থাকেন, সেটার জন্য যদি আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে চান, সে রিলেটেডও ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। সো এগুলোর পাশাপাশি যদি কোনো প্যাসিভ ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই ফ্রিল্যান্সিং উইথ মোবাইল নামক যে প্লে লিস্ট আছে, এখানে চলে আসবে। এখান থেকে এসে যে ভিডিওগুলো দিয়েছি আপাতত, সেগুলো দেখে আপনারা আপনাদের পছন্দ মতো নিশকে সিলেক্ট করতে পারেন। সেটার উপরে আপনারা প্যাসিভ ইনকাম করার জন্য একটি বিষয় উপর কাজ করতে পারেন, এবং সে রিলেটেড যে কাজ পাওয়া যায় তার ভিডিও আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে শুধুমাত্র ওয়েজে আছে তা না, কাজ যে পাওয়া যায় সেগুলোরও তথ্য আছে এবং ভিডিও আছে। এরপর আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, যাতে করে আপনারা ফাইবার, আপওয়ার্কের উপরে ডিপেন্ডেন্সিটা একটু কমিয়ে আপনারা অন্যান্য মার্কেট প্লেসেও যাতে আপনারা ইনভেস্ট করেন আপনাদের টাইম, এবং আপনারা যাতে সেখানে গিয়ে আপনারা যাতে আপনাদের একটি ভালো ইনকাম জেনারেট করতে পারেন, সেই জন্য আপনাদের জন্য এই বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া হচ্ছে, যেসব মার্কেট প্লেস আপনাদের জন্য বায়ার সংখ্যা কম এবং কম্পিটিশন কম। টিপস অ্যান্ড ট্রিক্স নামক প্লেলিস্টে আপনারা অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন, যেগুলো হচ্ছে আপনাদেরকে বিভিন্ন ফ্রিল্যান্সিং এর জন্য আপনাদেরকে হেল্প করবে। তো যাই হোক, আপনারা এগুলো দেখে নিতে পারেন। যারা প্রথমবার এসেছেন, যদি কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এরকম কিন্তু আরো অনেক ভিডিও পেয়ে যাবেন, এবং প্রিভিয়াস ভিডিওগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো চলুন এখন আমরা আমাদের রিকোয়ারমেন্টে চলে যাই এবং সেটা একটু বোঝার চেষ্টা করি। তো আমি যদি আপনাদের জন্য ছোট হয়ে যায় লেখাটা, আমি একটু বড় করে দিই, যাতে করে আপনারা ভালো মতো বুঝতে পারেন। ওকে, I need a prospecting list of 100 fitness coaches for my email marketing services. They could be focused on transformation, weight loss or bodybuilding, targeting man or woman. আচ্ছা, আমাদেরকে ফিটনেস কোচেসের ইমেল দিতে হবে এবং দেখতে হবে তারা হচ্ছে গিয়ে যেসব ওই ফিটনেস কোচেস বেসিক্যালি যে কাজগুলো করে সেগুলো হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি ওয়েট লস, আপনার আপনি একটা ওয়েটে আছেন, সেখান থেকে আপনি কোনো একটা ওয়েটে ট্রান্সফর্ম করা, ওয়েট লস করা, অথবা বডি বিল্ডিং, এই বিষয়গুলোকে টার্গেট করে, এবং ম্যান এবং উমেন উভয়ের জন্যই। Their Instagram following needs to be between 100K থেকে 30K ফলোয়ার্স থাকতে হবে। এই বিষয়টাকেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। But the main idea is they must already have sales pages with offers in place. ওকে, হচ্ছে তাদের ওই যে ওয়েবসাইটটা আর কি, যেখান থেকে তারা ওয়েবসাইটের বেসিক্যালি কাজ কি, ওয়েবসাইটে বেসিক্যালি আমাদের বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে, এবং বিজনেসটা যদি আমার ওখানে যদি ক্লায়েন্ট আসে, আমার যদি সেল হয়, সেটাই তো সেলস পেজ, তাই না? ওইটাই বোঝাচ্ছে। I don't just want a list of online coaches with nothing currently in place. That's useless to me. The ideal person for the job will typically be somewhat business minded and know what they are looking for. Tell me why that's you. This is easy. This is not an easy scrape into a list. This will take time to refine each lead to make sure they qualify. This is the very important line, কারণ এটা এমন একটা টাস্ক, আজকে যে প্রজেক্ট এমন একটা জব বা এমন একটি প্রজেক্ট যেটা ইজি না, এবং আপনার অনেকটা টাইম ইনভেস্ট করতে হবে এই প্রজেক্টটার পিছনে। I need the list sent over in Google Sheet with the following criteria. তো আপনি একটি গুগল শিট তাকে প্রোভাইড করবেন, যেখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম দিবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক দিবেন, তার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এবং ইনস্টাগ্রাম ফলোয়িং দিবেন। কারণ যেটা বলে দিচ্ছে এই যে এইটুকুর মধ্যে যে এই ডিফারেন্স বা এই ডিউরেশনের মধ্যে থাকতে হবে, সেটা মাথায় রাখতে হবে। কিন্তু এই ডিউরেশনের মধ্যে ফলোয়ার্সদের যারা আছে তাদেরকে দিতে হবে। Please add not just a scrape into the start of your proposal to show me that
you have read this far into the description. And okay, তো বেসিক্যালি আমি এখন কাজটা দেখবো, আমরা এই ইনস্টাগ্রাম লিড জেনারেশন কিভাবে করব সেটা দেখবো। তো এর জন্য আমরা ফার্স্টে আমরা যেটা দিয়ে করি, আমরা অ্যাপোলোতে চলে আসবো। অ্যাপোলোতে এসে আমাদের এই যে জব টাইটেল আছে, এই জব টাইটেলে বসাবো হচ্ছে কোচ। ফিটনেস কোচ দিলে আবার আসবে না, শুধু কোচ লিখবো। তো আমাদের এখানে কোচ দিলাম, কোচ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা আমরা একটু সিলেক্ট করে দিই। ইন্ডাস্ট্রি কি? ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ফিটনেস। এখানে কিন্তু আমাদের আছে ইন্ডাস্ট্রি, ফিটনেস ইন্ডাস্ট্রি থাকার কথা আমি দেখেছিলাম। হ্যাঁ, এই যে আছে হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস, এটাই হেলথ, ওয়েলনেস অ্যান্ড ফিটনেস। ওকে, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু বায়ার আমাকে যে প্রজেক্টটি দিয়েছে সে কিন্তু কোনো প্রকার কান্ট্রি বেসড দেয়নি। হ্যাঁ, কান্ট্রি সিলেকশন করে দেয়নি। এটা আমাদের জন্য একটি সুবিধা হয়েছে। এতে করে আমরা আমাদের মানে খুঁজার যে কি বলবো স্কোপটা অনেকটা বড় হয়ে গেছে। এখন আমরা অনেক জায়গা থেকে খুঁজতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু আমরা অনলাইন মানে আমাদের অ্যাপোলোর ফ্রি ভার্সনে আছি, সো আমরা যেহেতু 2 পেজেস বেশি স্কেপ করতে পারবো না, 3 পেজেস বেশি স্কেপ করতে পারবো না, মানে যেতে পারবো না। সেই জন্য আমরা যেটা করব, আমরা একটু ন্যারো ডাউন করে খুঁজবো। ন্যারো ডাউন করে খুঁজবো। তো সেই ন্যারো ডাউন আমরা কিভাবে করতে পারি? ফার্স্টে আপনি ইউএসএ কে আপনি কল্পনা করেন, মানে ইউএসএ থেকে পিক করেন। হ্যাঁ, ইউএসএ পিক করে তারপরে আপনি চলে যান হচ্ছে স্টেটের উপর বেস করে, হয় স্টেটের উপর বেস করে যেতে পারেন অথবা সিটির উপর বেস করে যেতে পারেন। বাট সিটির উপর বেস করে যেতে গেলে আই থিঙ্ক অনেকটা ন্যারো ডাউন হয়ে যাবে। তো যদি না পান সেই ক্ষেত্রে পরে আপনারা সিটির উপর বেস করে যেতে পারেন। বাট আমি ফার্স্ট আপনাদেরকে দেখানোর জন্য স্টেট বেসড করে যাচ্ছি। সো আমি ক্যালিফোর্নিয়া দিই। হ্যাঁ, ফার্স্ট যে আমাদের স্টেটটা ইউএসএ, ক্যালিফোর্নিয়া দিলাম। তো ক্যালিফোর্নিয়া দিয়ে দেখি, ক্যালিফোর্নিয়া দিয়ে দেওয়ার পরও দেখেন 39,000 লিড চলে আসছে। আচ্ছা, 39,000 লিড চলে আসছে। সো আমরা দেখি একটু এমপ্লয়িজ দিয়ে আমরা ছোট করতে পারি কিনা। এমপ্লয়িজ দিয়ে ছোট করতে গেলেও দেখেন, আমরা যদি মানে 1 থেকে 10 এমপ্লয়িজে যাই, সেখানেও আমাদের 1100। তো আমরা আরো ন্যারো ডাউন করে ফেলি। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার সিটি দেই, সিটিজ অফ ক্যালিফোর্নিয়া, মানে আরো ছোট করব। ছোট করে, কারণ কেন আমরা এটা করতেছি, মানে দেখেন আমার বায়ার আমাকে যে রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোনো ইজি রিকোয়ারমেন্ট না। ফার্স্ট অফ অল তার যে ফলোয়ার্স, তার এরকম একটা লিমিটেশনের ভিতরে থাকতে হবে, যেটা খুবই টাফ খুঁজে বের করা। মানে অনেকের প্রোফাইলে ঢুকতে হবে, প্রোফাইলে ঢুকে চেক দিতে হবে। তো এই জন্য যত পারি আমি মানুষকে বের করার চেষ্টা করবো, এটা আমার কাজ। কারণ আমি তো জানি না, আমি যদি কোনো চিপা বাদ রেখে যাই, সাপোজ মনে করেন মানে সিটিজ, যেটা বললাম যে সিটিজ বাদ দিয়ে যাই, সেখান থেকে যদি এরকম কেউ থেকে থাকে, তাহলে তো আমি আর তাকে খুঁজে পেলাম না। এই জন্য ন্যারো হচ্ছি। তো এই ধরনের কাজ আসলে আপনাকে এভাবেই করতে হবে, এত মানে ন্যারো হয়ে যেতে হবে, অনেক ভিতরে ঢুকে যেতে হবে। তো এটা একটা হচ্ছে আমাদের বাধা, এই জিনিসটা দেখতে হবে। তার উপর হচ্ছে আবার অনলাইন কোচ, সেটাও দেখতে হবে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখে এগোতে হবে। তো এই জন্য ন্যারো হচ্ছি। তো সিটিজ অফ ক্যালিফোর্নিয়া, দেখি সিটিজ অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস। ওকে, আমরা তাহলে এখন লস অ্যাঞ্জেলেস বসাবো। লস অ্যাঞ্জেলেস, কেটে দিই। আমরা দিব লোকেশন হচ্ছে লস অ্যাঞ্জেলেস, এই তো লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, এই যে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া। এখন দিকে কটা হয়, দেখেন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া দেওয়ার পর কি হয়েছে, 611 হয়ে গেছে। আরো ছোট করবো কিভাবে? এমপ্লয়িজে চলে আসি, এই যে 1 থেকে 10 161। 1 থেকে 10 161। আমি এটা কেন করতেছি? এই 161 জনের মধ্যে যে আমি 161 জনকে নিতে পারবো তা তো না। আমার তাদের ইনস্টাগ্রামে ঢুকে দেখতে হবে তাদের এই লিমিটেশন আছে কিনা, তাদের এই ফলোয়ার্স এর লিমিটেশন কিনা। হ্যাঁ, এইটা দেখে তবে সে না আমি নিতে পারবো। এমনও তো হতে পারে এই 161 জনের মধ্যে আমি একজনকেও নিতে পারলাম না, কারণ কারোর সাথে এটা মিললো না। তখন কি করব? তখন এই যে এই 11 থেকে 20-এ চলে যাব, আর এইটাকে উঠাই দিব, এই 1 থেকে 10-কে উঠাই দিব। তাহলে আমাদের কজন হয়ে গেল?
51 জন হয়ে গেল। এখন আবার এই 51 জনের প্রোফাইলে ঢুকে ঢুকে আমরা চেক দিব। তো এটা করার জন্যই আমি এত ন্যারো হলাম, এবং এভাবে এমপ্লয়িজ দিয়ে আমরা ন্যারো হব। তারপরে আবার এই যে 51 থেকে 20টাকে উঠিয়ে দিয়ে 21 থেকে 50টা চেক দিব। এইভাবে আমরা চেক দিতে থাকবো, বুঝতে পেরেছেন? তো আমি প্রথমটাতেই চলে যাই 1 থেকে 10টাতেই চলে যাই, 11 থেকে 20টা উঠিয়ে দিই। আচ্ছা, আমরা একটু আসি। তো এটা হচ্ছে আমার সেই ব্যক্তি, আমার যিনি ওনার নামটা হচ্ছে সেলিনা। ওনার পুরো নামটা যদি নিতে চাই তাহলে হচ্ছে আমাদের লিড নিয়ে নিবে। এখন আমাদের তো আবার লিডের একটা লিমিটেশন আছে। আমি ইনস্টাগ্রাম লিডের জন্য এখান থেকে যদি ওনার ইনস্টাগ্রাম পাই এবং আমাদের ম্যাচ হয় তবেই ওনার ইমেলটা অ্যাক্সেস করবো, আদারওয়াইজ শুধু শুধু লিড নষ্ট করে লাভ নাই। আমি এই নামটুকুই নিই, সেলিনা, দেখি কি হয়। সেলিনা নিয়ে আমরা চলে যাই হচ্ছে আমাদের এই যে ফিটনেস কোচেস লেখাই আছে, এখানে বসিয়ে দিই পেস্ট সেলিনা ইনস্টাগ্রাম, দেখি উনি কিনা। আচ্ছা, এই যে সেলিনা ফিটনেস ট্রেনার, ফিটনেস একজনের সাথে মিলতেছে। আরো আছে, দেখি। আচ্ছা, উনার হচ্ছে 8.4K, সো উনাকে নিতে পারবো না। 5.2, আমাদের 100K উপরে লাগবে। 100K উপরে না থাকলে নিয়ে লাভ নাই। এই যে এখানে একজন আছেন, উনি পার্সোনাল নিউট্রিশন কোচ, না নিউট্রিশন কোচ তো না, আমাদের হচ্ছে গিয়ে লাগবে ফিটনেস কোচ। সো ফিটনেস কোচে আমাদের মিলতেছে না, কারণ আমাদের 100 থেকে 300 মধ্যে লাগবে। 100 থেকে 300 মধ্যে না, পেলাম না। 100 থেকে 300 মধ্যে ওনাকে আমরা পেলাম না। তাহলে আমাদের ইনি বাদ, সেলিনা বাদ, এই রবার্টাতে যেতে হবে। রবার্টা এই জন্যই বলবো, যেটা টাইম, এটা অনেক টাইম নিবে। এটা ওই যে আপনারা বিভিন্ন স্ক্র্যাপ টুলের মাধ্যমে কোনো লাভ নেই, এটা ওনাদের প্রোফাইলে ঢুকে ঢুকে আপনাকে দেখতে হবে, কিছু করার নেই। রবার্টা, এখানে আমরা চলে যাই, আমরা খুঁজতে রবার্টাতে, পেস্ট রবার্টা ফিটনেস কোচ ইনস্টাগ্রাম, ফিটনেস ট্রেনার। আচ্ছা, 9.5। আচ্ছা, একজন ওনার পেলাম, দেখি তুই তো 390 প্লাস না, আমাদেরও 300 মধ্যে থাকতে বলছে না, এটা হবে না, আমাদের থেকে 300 মধ্যে থাকতে বলছিল। 390 প্লাস ওনার। এই যে ইনাকে একজন পাচ্ছি, দেখে তো সাপোজ, হ্যাঁ ওনাকে দেখি, ওনাকে পেলাম। ওনার হচ্ছে যে 113। ওকে, ওনার নাম কি? ভানজিলা। বাট উনি কি ফিটনেস কোচ? হ্যাঁ, ফিটনেস কোচ তো, উনি ফিটনেস কোচ। বাট ওনার ইমেল অ্যাড্রেস তো দেখি লিঙ্কট্রির মাধ্যমে পাই কিনা ওনার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, ফেসবুক প্রোফাইলে যাই, দেখি ফেসবুক প্রোফাইল আছে কিনা, এখানে দেখি আছে কিনা, তাহলে ওনাকে আমরা নিতে পারবো না। ওনার ইমেল অ্যাড্রেস আমরা কোথাও এখানে পেলাম না। এখন লিঙ্কট্রিতে যাই, দেখি এখানে থাকার পসিবিলিটি আছে। আদারওয়াইজ দেখেন, ওনার সাথে যে মেসেজ করার অপশন আছে, আপনারা কিন্তু এটা বাইরের সাথে কথা বলতে পারেন যে দেখো, তোমাকে তো আমি ইনস্টাগ্রাম লিঙ্ক দিচ্ছি, তাই না? ইনস্টাগ্রাম লিঙ্কেই তো আমাদের একটি মেসেজ করার অপশন আছে, তো তুমি তো এটার মাধ্যমে তার সাথে কথা বলতে পারো। সো ইমেল অ্যাড্রেস কি তোমার খুবই ইম্পর্টেন্ট, আপনি এই বিষয়গুলো একটু জিজ্ঞাসা করে নেবেন, কারণ এটা যেহেতু অনেক টাইম ইনভেস্টিং এর জব। সো উনি কিন্তু বাজেট দিচ্ছে মাত্র $30, এবং আমি মনে করি এটা $30 কাজ কখনই না, কারণ এটাতে আপনার এই যে দেখেন, উনি লিখছে কি নট জাস্ট এ স্ক্র্যাপ, মানে এটা কোনো স্ক্র্যাপ টুল দিয়ে আপনি করতে পারবেন না, আপনাকে কিভাবে 1 by 1 করেই করতে হবে, কারণ উনি নিজেই লিখে দিচ্ছে নট জাস্ট এ স্ক্র্যাপ, দেখছেন? সো এটা $30 বাজেটের জব না, এটা আপনাকে অনেক টাইম দিতে হবে, এটা অনেক বড় বাজেটের একটি জব হবে যদি আপনি ইমেল অ্যাড্রেস ফাইন্ড আউট করতে নামেন। আদারওয়াইজ যদি উনি বলে যে ইনস্টাগ্রাম লিঙ্ক দিলেও হবে, যদি ইমেল অ্যাড্রেস কোনোভাবেই যদি ইনস্টাগ্রামের মধ্যে ইমেল অ্যাড্রেসটা থেকে থাকে, তাহলে তো সমস্যা নেই, আমি তো এখান থেকে দিতে পারতেছি। বাট ইনস্টাগ্রামের মধ্যে যদি ইমেল অ্যাড্রেস না দেওয়া থাকে, বাট ওখানে যদি আমার মেসেজ অপশন থাকে, তাহলে তো আমি ইনস্টাগ্রাম লিঙ্কটা দিতে পারি, আর ইনস্টাগ্রাম লিঙ্কটা দিলে সেই মেসেজ অপশনে এসে তার সাথে কথা বলতে পারবে। বেসিক্যালি ওনারা ইমেল অ্যাড্রেসটা চায় কিসের জন্য? তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্যই তো, তাই না? এখন সে তো কন্ট্যাক্ট করতে পারবে এই মেসেজ অপশনের মাধ্যমে।
সো মেসেজ অপশনের মাধ্যমে যেহেতু কন্ট্যাক্ট করতে পারছি এবং সেই ওয়ে তো তাকে আমি খুঁজে বের করে দিচ্ছি, সো আই থিঙ্ক এটা খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সো তো তার মানে আপনি তখন এটা $30 তখন আপনি রাজি হতে পারেন যে ঠিক আছে। তারপর আমি বলবো তারপরও $30 কম হয়ে যায়, বাট আদারওয়াইজ যদি আপনি একদম বিগিনার লেভেলে হয়ে থাকেন তাহলে আপনি নিতে পারেন। বাট আপনি যদি বিগিনার লেভেলে না হয় ইন্টারমিডিয়েট লেভেল হন বা আপার লেভেলে হন তাহলে একটু বাড়াই নিবেন, যেহেতু আপনাকে এখানে অনেকটা টাইম ইনভেস্ট করতে হচ্ছে। তো আমরা দেখতেছি যে লিঙ্ক ট্রিতে থাকার কথা, কিন্তু লিঙ্ক ট্রি তো ওপেনই হচ্ছে না। তো ওনাকে আমরা পেয়েছিলাম, তারপরে যে আরেকজন আছে দেখি তো ওনাকেও পাচ্ছি যে 100.6 যে ওনাকে পাচ্ছি, দেখি তো ওনার প্রোফাইলের কি অবস্থা। এই যে বডি বিল্ডিং দেখছে, বডি বিল্ডিং, উমেনের বডি বিল্ডিং, এই যে বডি বিল্ডিং। সো ওনাকে আমরা টার্গেট করতে পারি। তো ওনারও হচ্ছে আমাদের কোনো প্রকার ইমেল অ্যাড্রেস দেওনি এবং 100কে আমাদের ফলোয়ার ফিল আপ করছে, মেসেজ অপশন আছে এবং ওনার এই যে এই ইনস্টাগ্রাম লিঙ্কটা আমরা দিতে পারি। তো তখন আমরা কি করবো যে ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এটা ওনার ফার্স্ট নেম এতটুকু, এটা হচ্ছে মিডল নেম। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ওনার ফার্স্ট নেম, এটা হচ্ছে মিডল নেম, মাঝখানটা এটা হচ্ছে লাস্ট নেম। তো এইভাবে দিবেন, দিয়ে তারপরে আর কি কি দিতে বলছে, ইনস্টাগ্রাম লিঙ্ক, এই যে ইনস্টাগ্রাম লিঙ্কটা দিবেন। তারপর ইমেল অ্যাড্রেস যদি পেয়ে থাকেন ইমেল অ্যাড্রেস দিবেন, আর ইনস্টাগ্রাম ফলোয়ার্স কত, এই যে যার যত ফলোয়ার সেই ফলোয়ার্সটা কপি করে বসিয়ে দিবেন। তো এইভাবে কাজটা করতে হবে। তো এরপরে হচ্ছে যে এটা তো দেখালাম একটা সিটিস দিয়ে, তারপর অন্য সিটিতে যাবেন, এভাবে খুঁজে খুঁজে বের করে তাদের লিডটা দিবেন। সো আই থিঙ্ক আমি বুঝাতে পেরেছি। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোথায় কনফিউশন হচ্ছে। তো আজকে ভিডিওটি পছন্দ করে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন।